কলকাতার লজ্জাজনক হারে রেগে উঠলেন কিং খান অর্থাৎ শাহরুখ খান। একে একে সব খেলোয়াড়দের তীব্র তিরস্কার করলেন। অধিনায়ক আজিঙ্কা রাহানে ও সহ অধিনায়ক রিঙ্কু সিংয়ের ওপর নিজের রাগ উগড়ে দিলেন। এরপর অভিষেককে মন থেকে জড়িয়ে ধরে এমন একটা বক্তব্য দিলেন যা শুনলে আপনারও বিশ্বাস হবে না। তো কেন কলকাতার হারের পর রাগে ফেটে পড়লেন শাহরুখ খান? কেন খেলোয়াড়দের তীব্র সমালোচনা করলেন? শাহরুখ খান অভিষেককে কেন জড়িয়ে ধরলেন? নিজের রাগ প্রকাশ করতে গিয়ে শাহরুখ খান কী বললেন তা তো আমরা আপনাকে তার বক্তব্যে অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে আপনার কি মনে হয় কলকাতার হারের জন্য সবচেয়ে বড় দায়ী কে? আপনি নিজেই নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আইপিএল 2026-এর পঞ্চম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি ছিল। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু এই সিদ্ধান্ত প্রথম থেকেই ভুল বলে মনে হতে শুরু করে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে আসা ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা সেই আগ্রাসী মেজাজ দেখান। প্রথম ওভার থেকেই দুই ব্যাটসম্যান 4 ও ছক্কার বৃষ্টি শুরু করে দেন। ট্র্যাভিস হেড কভার এবং পয়েন্টের মাঝে দারুণ সব 4 মারলেন, তো অভিষেক শর্মা পুল এবং লং রানের উপর দিয়ে বড় ছক্কা হাঁকালেন। দুই ব্যাটসম্যানের টাইমিং এত দুর্দান্ত ছিল যে বোলারদের কাছে কোনো জবাবই ছিল না। পাওয়ার প্লেতেই হায়দ্রাবাদ 80+ রান তুলে নেয় এবং কেকেআরের বোলাররা পুরোপুরি চাপে পড়ে যায়। প্রতি ওভারেই বাউন্ডারি আসছিল এবং রান রেট দ্রুত বেড়ে চলেছিল। দুজনের মধ্যে দ্রুত পার্টনারশিপ হলো, যা ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিল। যদিও পঞ্চম ওভারে ট্র্যাভিস হেড 46 রান করে আউট হয়ে যান, কিন্তু ততক্ষণে দল শক্তিশালী অবস্থানে পৌঁছে গিয়েছিল এবং কেকেআরের পরিকল্পনা পুরোপুরি ভেঙে গিয়েছিল। এরপর ঈশান কিষান ক্রিজে আসেন এবং শুরুতে একটু সময় নিলেও তারপর আগ্রাসী মেজাজে খেলা শুরু করেন। তার সাথে হেনরি ক্লাসেন ইনিংসটি এগিয়ে নিয়ে যান। ক্লাসেন দারুণ ব্যাটিং করে 35 বলে 52 রান করলেন। তার শটসগুলিতে শক্তি এবং টাইমিং দুটোরই ঝলক ছিল। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ছক্কা হাঁকালেন। মিডল ওভারগুলিতে কিছু উইকেট অবশ্যই পড়ল, কিন্তু রানের গতি কখনো কমেনি। নীতিশ কুমার রেড্ডিও 24 বলে 39 রান করে ইনিংসটিকে আরও শক্তিশালী করলেন। তিনি মাঝের ওভারগুলিতে দ্রুত রান করে দলকে বড় স্কোরের দিকে ঠেলে দিলেন। শেষ ওভারগুলিতে কিছু ছোটোখাটো ক্যামিও এবং অতিরিক্ত রানের সাহায্যে সানরাইজার্স স্কোরকে আরও উঁচুতে পৌঁছে দিল। কেকেআরের বোলাররা ফেরার চেষ্টা অবশ্যই করছিল, কিন্তু হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা কাউকে থিতু হওয়ার সুযোগ দেয়নি। অবশেষে সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভারে 226 রান তুলল, একটি বিশাল স্কোর যা কেকেআরের সামনে খুব কঠিন লক্ষ্য খাড়া করে দিল। 227 রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা কলকাতা নাইট রাইডার্স দল শুরুটা খুবই ঝোড়ো করলেও মাঝে পাওয়া ধাক্কাগুলি ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিল। ওপেনিং করতে আসা ফিন অ্যালেন এবং আজিঙ্কা রাহানে প্রথম ওভার থেকেই আগ্রাসী মনোভাব দেখিয়ে দিলেন। ফিন অ্যালেন এসেই বোলারদের ওপর আক্রমণ চালিয়ে দিলেন এবং মাত্র 7 বলে 28 রান তুলে নিলেন। তিনি 4 ও ছক্কার ঝুড়ি লাগিয়ে রান রেটকে আকাশে পৌঁছে দিলেন। অন্যদিকে রাহানে একটু বুঝে খেলছিলেন, কিন্তু দ্রুত রান হতে থাকলো এবং কেকেআর শুরুর ওভারগুলিতে ম্যাচের ওপর দখল নিয়ে নিল। যদিও এই আগ্রাসী শুরু বেশিক্ষণ টেকেনি। ফিন অ্যালেন আউট হতেই কেকেআর প্রথম ধাক্কা খেল এবং কিছুক্ষণের মধ্যেই আজিঙ্কা রাহানেও 8 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এতে দল একটু চাপে পড়ে গেল। এরপর ক্রিজে এলেন আঙ্কুশ রঘুবংশী, যিনি ইনিংসটিকে দুর্দান্তভাবে সামলালেন। তিনি 29 বলে 52 রান করলেন এবং নিয়মিত বাউন্ডারি মেরে দলকে ম্যাচে টিকিয়ে রাখলেন। তার সাথে রিঙ্কু সিংও ভালো ব্যাটিং করলেন এবং 35 রান করে পার্টনারশিপ করলেন। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট এলো তখন, যখন রঘুবংশী রান আউট হয়ে গেলেন। এরপর উইকেটের পতন শুরু হলো। ক্যামেরন গ্রিনও বেশিক্ষণ টিকতে পারেননি এবং দ্রুত আউট হয়ে যান। মিডল এবং ডেথ ওভারে কেকেআরের ব্যাটিং পুরোপুরি ধসে পড়ল। সুনীল নারিন কিছু বড় শটস মারার চেষ্টা করলেন, কিন্তু বাড়তে থাকা রান রেটের চাপে নিয়মিত উইকেট পড়তে থাকল। একসময় এমন মনে হচ্ছিল যে কেকেআর ম্যাচে ফিরতে পারে, কিন্তু নিয়মিত উইকেট পড়ায় দল পুরোপুরি ব্যাকফুটে চলে এলো। অবশেষে পুরো দল 16 ওভারে 161 রানে অল আউট হয়ে গেল এবং একটি দুর্দান্ত শুরু সত্ত্বেও কেকেআরকে এই ম্যাচে হারের মুখে পড়তে হলো। কলকাতার হার দেখে পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে গেল। সব খেলোয়াড় মাঠের মাঝেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললেন। এমনকি দলের মালিক শাহরুখ খানের চোখ থেকেও জল বেরিয়ে এলো। শাহরুখ খানের রাগ চরমে ছিল। যখন সব খেলোয়াড় একে অপরের সাথে হাত মিলিয়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, সেই সময় শাহরুখ খান খেলোয়াড়দের সাথে দেখা করতে মাঠে এলেন এবং যেতেই শাহরুখ খানের রাগ সবার আগে অধিনায়ক আজিঙ্কা রাহানের ওপর ফেটে পড়ল। এরপর রিঙ্কু সিংকে কড়া কথা শোনালেন। শাহরুখ খান এই দুই খেলোয়াড়ের ওপর খুব রেগেছিলেন। তার রাগ দেখার মতো ছিল। এমনকি ফিন অ্যালেনকেও ছাড়লেন না। অনেক কিছু শোনালেন। অনেকক্ষণ বিতর্ক চলতে দেখা গেল, কিন্তু তারপর শাহরুখ খান নিজেই বক্তব্য দিতে গিয়ে হারের বড় কারণ বললেন এবং এমন কিছু বলে দিলেন যা শুনলে আপনারও বিশ্বাস হবে না। তো চলুন এখন আমরা আপনাকে শাহরুখ খানের বক্তব্য দেখাই। তিনি কি বলেছেন।
আবেগঘন কণ্ঠে শাহরুখ খান বক্তব্য দিতে গিয়ে বললেন যে দলের হারে খুব হতাশ। এই হার আমি জীবনে কখনো ভুলতে পারবো না। হায়দ্রাবাদের দল আমাদের সামনে বড় লক্ষ্য অবশ্যই রেখেছিল, কিন্তু আমরা তা অর্জন করতে সক্ষম ছিলাম না। অভিষেক শর্মার প্রশংসা করতে হবে। তিনি তার ঝোড়ো ইনিংস দিয়ে পুরো ম্যাচ একাই ঘুরিয়ে দিলেন এবং নিজের দলের ঝুলিতে পড়লেন। আমি এই ম্যাচে সবচেয়ে বেশি হতাশ রিঙ্কু সিং এবং অধিনায়ক আজিঙ্কা রাহানের ওপর। কোনো খেলোয়াড় SHRের বোলিংয়ের সামনে টিকতে পারেনি। কত লজ্জার কথা। যদি এইভাবেই পারফর্ম করতে থাকে তাহলে আমরা ট্রফি জেতার স্বপ্ন ছেড়ে দিই। সবচেয়ে বেশি হতাশ এই ম্যাচে আমি যে খেলোয়াড়ের উপর সবচেয়ে বেশি দাঁড় হাঁকিয়েছিলাম তিনিই করলেন। গ্রিনকে আমি 25 কোটিতে কিনেছিলাম, কিন্তু তার পারফরমেন্স দেখে তো মনে হচ্ছে যে আমার সব টাকা ডুবে গেছে। রিঙ্কু আমাকে এই ম্যাচে খুব হতাশ করেছে। আমি তার থেকে অনেক আশা করেছিলাম, কিন্তু তিনিও খুব জলদি প্যাভিলিয়নে ফিরে গেলেন। যদি দলকে ফিরতে হয় তাহলে দুর্দান্ত প্রদর্শন করতে হবে। পরের ম্যাচ যে কোনোভাবে জিততে হবে, তবেই আমরা কোয়ালিফাই করতে পারি। না হলে এইভাবেই ম্যাচ আমাদের হাত থেকে ফসকে যাবে এবং আমরা টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাব। ঈশান কিষান কত দুর্দান্ত অধিনায়কত্ব করলেন, একা হাতে দলকে জেতালেন। সত্যিই তিনি দারুণ অধিনায়ক। এখন তাকে ছেড়ে দিয়ে আমার আফসোস হচ্ছে। তো বন্ধুরা, দেখলেন শাহরুখ খানের চোখ থেকেও জল বেরিয়ে এলো দলের হারে। কিন্তু এখন আপনার কি মনে হয় কলকাতার হারের সবচেয়ে বড় কারণ কি? আপনি নিজেই নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই রকম নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কলকাতার লজ্জাজনক হারে রেগে উঠলেন কিং খান অর্থাৎ শাহরুখ খান। একে একে সব খেলোয়াড়দের তীব্র তিরস্কার করলেন। অধিনায়ক আজিঙ্কা রাহানে ও সহ অধিনায়ক রিঙ্কু সিংয়ের ওপর নিজের রাগ উগড়ে দিলেন। এরপর অভিষেককে মন থেকে জড়িয়ে ধরে এমন একটা বক্তব্য দিলেন যা শুনলে আপনারও বিশ্বাস হবে না। তো কেন কলকাতার হারের পর রাগে ফেটে পড়লেন শাহরুখ খান? কেন খেলোয়াড়দের তীব্র সমালোচনা করলেন? শাহরুখ খান অভিষেককে কেন জড়িয়ে ধরলেন? নিজের রাগ প্রকাশ করতে গিয়ে শাহরুখ খান কী বললেন তা তো আমরা আপনাকে তার বক্তব্যে অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে আপনার কি মনে হয় কলকাতার হারের জন্য সবচেয়ে বড় দায়ী কে? আপনি নিজেই নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, IPL 2026-এর পঞ্চম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি ছিল। KKR অধিনায়ক আজিঙ্কা রাহানে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু এই সিদ্ধান্ত প্রথম থেকেই ভুল বলে মনে হতে শুরু করে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে আসা ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা এসেই আগ্রাসী মেজাজ দেখান। প্রথম ওভার থেকেই দুই ব্যাটসম্যান 4 ও ছক্কার বৃষ্টি শুরু করে দেন। ট্র্যাভিস হেড কাভার এবং পয়েন্টের মাঝে দারুণ সব 4 মারলেন, তো অভিষেক শর্মা পুল এবং লং রানের উপর দিয়ে বড় ছক্কা হাঁকালেন। দুই ব্যাটসম্যানের টাইমিং এত দুর্দান্ত ছিল যে বোলারের কাছে কোনো জবাবই ছিল না। পাওয়ার প্লেতেই হায়দ্রাবাদ 80+ রান তুলে নেয় এবং KKRের বোলাররা পুরোপুরি চাপে পড়ে যায়। প্রতি ওভারেই বাউন্ডারি আসছিল এবং রান রেট দ্রুত বেড়ে চলেছিল। দুজনের মধ্যে দ্রুত পার্টনারশিপ হলো যা ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিল। যদিও পঞ্চম ওভারে ট্র্যাভিস হেড 46 রান করে আউট হয়ে যান, কিন্তু ততক্ষণে দল শক্তিশালী অবস্থানে পৌঁছে গিয়েছিল এবং KKRের পরিকল্পনা পুরোপুরি ভেঙে গিয়েছিল। এরপর ঈশান কিষান ক্রিজে আসেন এবং শুরুতে একটু সময় নিলেও তারপর আগ্রাসী মেজাজে খেলা শুরু করেন। তার সাথে হেনরি ক্লাসেন ইনিংসটিকে এগিয়ে নিয়ে যান। ক্লাসেন দারুণ ব্যাটিং করে 35 বলে 52 রান করলেন। তার শটসগুলিতে শক্তি এবং টাইমিং দুটোরই ঝলক ছিল। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ছক্কা হাঁকালেন। মিডল ওভারগুলিতে কিছু উইকেট অবশ্যই পড়ল, কিন্তু রানের গতি কখনো কমেনি। নীতিশ কুমার রেড্ডিও 24 বলে 39 রান করে ইনিংসটিকে আরও শক্তিশালী করলেন। তিনি মাঝের ওভারগুলিতে দ্রুত রান করে দলকে বড় স্কোরের দিকে ঠেলে দিলেন। শেষ ওভারগুলিতে কিছু ছোটোখাটো ক্যামিও এবং অতিরিক্ত রানের সাহায্যে সানরাইজার্স স্কোরকে আরও উঁচুতে পৌঁছে দিল। KKRের বোলাররা ফেরার চেষ্টা অবশ্যই করছিল, কিন্তু হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা কাউকে থিতু হবার সুযোগ দেয়নি। অবশেষে সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভারে 226 রান তুলল, একটি বিশাল স্কোর যা KKRের সামনে খুব কঠিন লক্ষ্য খাড়া করে দিল। 227 রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা কলকাতা নাইট রাইডার্স দল শুরুটা খুবই ঝোড়ো করলেও মাঝে পাওয়া ধাক্কাগুলি ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিল। ওপেনিং করতে আসা ফিন অ্যালেন এবং আজিঙ্কা রাহানে প্রথম ওভার থেকেই আগ্রাসী মনোভাব দেখিয়ে দিলেন। ফিন অ্যালেন এসেই বোলারদের ওপর আক্রমণ চালিয়ে দিলেন এবং মাত্র 7 বলে 28 রান তুলে নিলেন। তিনি 4 ও ছক্কার ঝুড়ি লাগিয়ে রান রেটকে আকাশে পৌঁছে দিলেন। অন্যদিকে রাহানে একটু বুঝে খেলছিলেন, কিন্তু দ্রুত রান হতে থাকল এবং KKR শুরুর ওভারগুলিতে ম্যাচের উপর দখল নিয়ে নিল। যদিও এই আগ্রাসী শুরু বেশিক্ষণ টেকেনি। ফিন অ্যালেন আউট হতেই KKR প্রথম ধাক্কা খেল এবং কিছুক্ষণের মধ্যেই আজিঙ্কা রাহানেও 8 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এতে দল একটু চাপে পড়ে গেল। এরপর ক্রিজে এলেন আঙ্কুশ রঘুবংশী, যিনি ইনিংসটিকে দুর্দান্তভাবে সামলালেন। তিনি 29 বলে 52 রান করলেন এবং নিয়মিত বাউন্ডারি মেরে দলকে ম্যাচে টিকিয়ে রাখলেন। তার সাথে রিঙ্কু সিংও ভালো ব্যাটিং করলেন এবং 35 রান করে পার্টনারশিপ গড়লেন।
কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট এলো তখন যখন রঘুবংশী রান আউট হয়ে গেলেন। এরপর উইকেটের পতন শুরু হলো। ক্যামেরন গ্রিনও বেশিক্ষণ টিকতে পারেননি এবং দ্রুত আউট হয়ে যান। মিডল এবং ডেথ ওভারে কেকেআরের ব্যাটিং পুরোপুরি ধসে পড়ল। সুনীল নারিন কিছু বড় শটস মারার চেষ্টা করলেন, কিন্তু বাড়তে থাকা রান রেটের চাপে নিয়মিত উইকেট পড়তে থাকল। একসময় এমন মনে হচ্ছিল যে কেকেআর ম্যাচে ফিরতে পারে, কিন্তু নিয়মিত উইকেট পড়ায় দল পুরোপুরি ব্যাকফুটে চলে এলো। অবশেষে পুরো দল 16 ওভারে 161 রানে অল আউট হয়ে গেল এবং একটি দুর্দান্ত শুরু সত্ত্বেও কেকেআরকে এই ম্যাচে হারের মুখে পড়তে হলো। কলকাতার হার দেখে পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে গেল। সব খেলোয়াড় মাঠের মাঝেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললেন। এমনকি দলের মালিক শাহরুখ খানের চোখ থেকেও জল বেরিয়ে এলো। শাহরুখ খানের রাগ চরমে ছিল। যখন সব খেলোয়াড় একে অপরের সাথে হাত মিলিয়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, সেই সময় শাহরুখ খান খেলোয়াড়দের সাথে দেখা করতে মাঠে এলেন এবং যেতেই শাহরুখ খানের রাগ সবার আগে অধিনায়ক আজিঙ্কা রাহানের উপর ফেটে পড়ল।